অনেক ছাত্রছাত্রী আছো যারা ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 পড়ছো বা কলেজে পড়াশোনা করছো। তোমাদের মধ্যে থেকে অনেকেরই সমস্যা থাকে যে স্যার আমি ঠিকমতো সময় বের করতে পারছি না পড়াশোনার জন্য, বা স্যার আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারছি না, যার জন্য আমার পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না। এটা তোমাদের একটা কমন একটা প্রবলেম থেকে থাকে। তো আমি আজকে তোমাদেরকে কোনো শিডিউল বানিয়ে দিচ্ছি না, আমি শুধু তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা দিনে আমরা ঠিক কতক্ষণ করে সময় অপচয় করি বা কতক্ষণ সময় আমরা সব কাজ করার পরেও আমাদের কাছে থাকে। দেখো, দিনে একদিন সমান সমান আমরা ধরতে পারি 1 ডে ইজিক্যাল টু 24 আওয়ার্স, অর্থাৎ তোমার কাছে কিন্তু একদিনে 24 ঘন্টা আছে। আমি ধরলাম তুমি প্রত্যেক দিন ঘুম বাবদ তুমি প্রত্যেক দিন 12 ঘন্টা ঘুমাও, অর্থাৎ আমি ধরলাম 10টা থেকে 6টা অবধি তুমি ঘুমাও। তাহলে তোমার কাছে আরো কতক্ষণ সময় রইলো? বাকি রইলো আরো 12 ঘন্টা বাকি রইল। ধরলাম তুমি প্রত্যেক দিন খাওয়া দাওয়া বাবদ তুমি সময় নষ্ট করছো ধরো 1 ঘন্টা। স্নান করতে ম্যাক্সিমাম 30 মিনিটস, আর তুমি যদি খাও ধরো 15-20 মিনিট করে, ধরো 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। তাহলে তোমার কাছে আরো কত রইলো? আরো 11 ঘন্টা বাকি রইল। তারপরে ধরো আমি ধরলাম তুমি প্রত্যেক দিন তোমার মোবাইল তো আমরা প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আমরা ঘাঁটি। আমি ধরলাম প্রত্যেক দিন তুমি 2 আওয়ার্স করে মোবাইল দেখলে, এর বেশি দেখার দরকার নেই একটা মানুষের। এরপরও বাকি থাকে কতক্ষণ? 9 আওয়ার্স, আরো 9 আওয়ার্স বাকি থাকে। তারপরে আমি ধরলাম যে তোমার ফ্যামিলি টাইম, পরিবারকে তুমি সময় দিলে, পরিবারকে তুমি আরো 1 ঘন্টা সময় দিলে। তাহলে তোমার কতক্ষণ সময় রইল? 8 আওয়ার্স আরো সময় রইল তোমার কাছে, 8 আওয়ার্স, ঠিক আছে। তারপরে ধরলাম তুমি প্রত্যেক দিন বিকালবেলায় তুমি ঘুরতে যাবে, একটু ঘোরা দরকার আছে, ঘুরতে যাবে, ধরলাম আরো 1 আওয়ার, ঠিক আছে। বাকি রইল কত? 7 আওয়ার্স। এক্সট্রা যে কোনো কাজ ধরো আরো 1 আওয়ার, কত রইল? 6 আওয়ার্স বাকি রইল। এরপরও কিন্তু তোমার কাছে কতটা টাইম রয়ে গেল? এরপরও কিন্তু তোমার কাছে আরো 6 আওয়ার সময় রয়ে গেল। তুমি কিন্তু 6 আওয়ার, এবার এই 6 আওয়ার্সে